আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানাই মিষ্টি মিষ্টি চালতার আচারের রেসিপিটি দেখার জন্য। খুবই সহজভাবে চালতার আচার তৈরি করে দেখাবো। আজকের এই আচারের রেসিপিটি ঘরে থাকা উপকরণ দিয়েই কম খরচে ঝামেলা ছাড়া মিষ্টি মিষ্টি চালতার আচার তৈরি করে নিতে পারেন। আর খেতে কি বলবো, এক কথায় দারুণ। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি ৩টা ছোট সাইজের চালতা একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মন মতো করে কেটে নেবেন, কোনো সমস্যা নেই। এখন এই চালতাগুলো সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি চুলায় বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। তো এখানে আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দেবো। এখানে প্রচুর পরিমাণে কষ থাকে চালতাতে, এই কষটা কেটে যাবে। আর দিয়ে দেব লবণ, এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। তো এটা ভালো করে প্রায় ৮০% মতো সেদ্ধ করে নেব। পুরোপুরি সিদ্ধ করে নিলেও কোনো সমস্যা নেই। এই তো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন এটা পানি ঝরিয়ে নিচ্ছি। আর এখানে একটি মশলা তৈরি করে নেব আচারের জন্য, জাস্ট পাঁচফোড়ন। তো এটা দিয়ে আমি কিছুটা শুকনা মরিচ দিয়ে দিলাম। এখন টেলে নেব। যেহেতু ফ্রাই প্যানটা গরম আছে, চুলার আঁচ একদম লো করে আমি হালকা ২-১ মিনিটের মতো ভেজে নেব, তাতেই হয়ে যাবে। তো বেশি ভাজবো না, তাহলে মশলার ফ্লেভারটা থাকে না। আর এখানে সেদ্ধ করে রাখা চালতাগুলো আমি একটু খুন্তির সাহায্যে থেতলিয়ে দিচ্ছি, যাতে করে প্রতিটা মশলা চালতার গায়ে লেগে থাকে। এখন চলে যাই ফাইনাল কাজে। তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। আর এখানে দিয়ে দেবো একটা তেজপাতা আর ১ চামচ পাঁচফোড়ন। এখন এর মধ্যে দিয়ে দিব আমি সেদ্ধ করে রাখা চালতাগুলো। এখন এটা আমি কয়েক মিনিটের মতো নেড়েচেড়ে নেব। এই তো এর মধ্যে আমি ২টা শুকনো মরিচ দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই ব্যালেন্স করে দিবেন, যেহেতু আমরা সেদ্ধ করার সময় লবণটা দিয়েছি। এখন এই চালতাগুলো আমি প্রায় ৪ থেকে ৫ মিনিটের মতো একটু ভেজে নিব। বেশি ভাজার প্রয়োজন নেই, যেহেতু আমাদের চালতাটা প্রায় সেদ্ধ করা। এখন এর মধ্যে দিয়ে দিব আমি গুড়। অবশ্যই গুড়টা ইউজ করবেন, তাহলে কালারটাও সুন্দর আসে, খেতেও দারুণ লাগে। আর এখানে আমি ব্লেন্ড করে রাখা চিনি দিয়ে দিলাম। অবশ্যই মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেবো, যেহেতু এটা আমি তৈরি করব মিষ্টি মিষ্টি চালতার আচার। তো এখন সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। আর এটা থেকেই পানি উঠে আসবে। এই তো দেখুন অনেকটা পানি উঠে এসেছে। এখন এই পর্যায়ে আমি কাসুন্দি দিয়ে দিলাম। এখানে প্রায় ৪ চামচের মতো আমি কাসুন্দি দিয়ে দিয়েছি। আর অবশ্যই কাসুন্দিটা ইউজ করবেন, যার কারণে আচারের টেস্টটা অনেক অনেক দারুণ লাগে খেতে। তো এখন এগুলো সব ভালো করে মিক্স করে আমি একদম পানিটা শুকিয়ে নেব। এই তো অনবরত নাড়তে থাকতে হবে, না হয় তলায় লেগে যাবে। যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগে না। তো এই তো আমার পানিটা প্রায় শুকানোর শেষ পর্যায়ে। আমি একদম ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, অনবরত নাড়ার উপর থাকতে হবে। আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই তৈরি করে রাখা পাঁচফোড়নের গুঁড়োটা। আমি এটা গুঁড়ো করে নিয়েছি। এখন এখানে আমি ২ চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন এটা ২-১ মিনিটের মতো আমি নেড়ে চেড়ে মিক্স করে একদম চুলা থেকে নামিয়ে ফেলবো। এই তো ভালো করে পানিটা শুকিয়ে নিতে হবে। আমারটা প্রায় রেডি। যখন দেখবেন সাইড থেকে তেল বের হয়ে আসছে, তখন একদম কমপ্লিট। তো আমার আচারটা একদম তৈরি হয়ে গেছে। দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে, আর খেতে যে কতটা দারুণ হয়েছিল বলে বোঝাতে পারবো না। ইনশাল্লাহ এটা ট্রাই করে দেখবেন, একদম শেষ হয়ে যাবে এক বেলাতেই। তো যখন তৈরি করবেন অবশ্যই বেশি করে তৈরি করবেন, তাহলে রেখে রেখে খেতে পারবেন। আর আমার এই আচারটা রেখে দেওয়ার সময় হয়নি, তার আগেই আমার খেয়ে নেওয়া শেষ একদম। আমার হাজব্যান্ড আচার একদম অল্প খায়, কিন্তু সে যে এটা কতটা আচার পছন্দ করে খেয়েছে বলে বোঝাতে পারবো না। তো অসম্ভব মজার হয়ে থাকে এই রেসিপিটি, অবশ্যই ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।